নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন রান্নার ভিডিও নিয়ে, প্রতিদিনকার মতো। আজ বানাবো খোকা ইলিশের ঝোল। হ্যাঁ, বাবা বাজার থেকে নিয়ে এসেছে খোকা ইলিশ, কেটে নিয়ে চলে এসেছে। আর আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর নুন মেখে নিয়েছি, আর এখন হলুদও মেখে নিয়েছি। আজ কীভাবে আমি খোকা ইলিশের ঝোল বানাই সেই ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার অনুরোধ সবাইকে রইল। এখন আমি মাছগুলো অল্প অল্প করে ভেজে নিচ্ছি, আর এদিকে মশলা করে নিয়েছি। মশলাটা বেটেছি কাঁচা লঙ্কা আর সর্ষে, তার উপর হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে দিচ্ছি। আর যেহেতু বোন ইলিশ মাছ খায় না, কারণ ভীষণ কাদা, তার জন্য বোনের জন্য একটা বাবা পাবদা মাছ নিয়ে এসেছে। পাবদা মাছটা কেটে না দেবো। তোমরা বাড়িতে এসে কীভাবে ইলিশ মাছ রান্না করো একটু কমেন্ট করে জানিও। তোমরা তো রান্নার ভিডিও দেখো, কিন্তু কেউ কমেন্ট করো না। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা একটু আমার ভিডিওতে কমেন্ট করো আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও। এখন ভেজে নিচ্ছি পাবদা মাছ। ভীষণ তেল ছিটকায় এই পাবদা মাছ ভাজতে গিয়ে, তার জন্য আমি এখন ঢেকে নিয়েছি। দেখো, ভীষণ তেল ছিটকাচ্ছিল। এখন আমার মাছটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। দেখো, মাছ আমি এখন তুলে নিয়েছি, আর এখন তেলের ওপর দিয়ে দিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি মশলাটা খুব বেশি নাড়বো না, তাহলে সর্ষেটা তেতো হয়ে যাবে। অল্প একটু নাড়িয়ে জল দিয়ে দেব। এখন দিয়ে দিলাম ধনে পাতাটাও ওর সাথে ভালোভাবে নেড়ে নেব। এখন দিয়ে দিলাম একটু জল, আর বেশি নাড়বো না, কারণ বেশি সর্ষে নাড়লে সর্ষে তেতো হয়ে যায়। দিয়ে দিলাম জল।
এখন ফুটতে শুরু করেছে আর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিলাম সমস্ত মাছগুলো। দেখো ফুটতে শুরু করেছে এখন। এখন ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু তেল। লাস্টে তেলটা দিলে একটু বেশ ভালোই লাগবে, টেস্টটা ভালো লাগবে। আর বেশি ফোটাবো না। এবার নামিয়ে নেব। এখন ওপর থেকে একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এটা করভাঙা লঙ্কা দিচ্ছি, জানি না কীরকম ঝাল হবে, বাট একটা টেস্ট আসবে। এখন আমার হয়ে গেছে ইলিশ মাছের ঝোল। তো আমি মাছগুলো আগে একটা একটা করে নামিয়ে নিচ্ছি, যাতে না ভেঙে যায়। মাছগুলো নামিয়ে নিয়েছি, এখন ঝোলটাও নামিয়ে নেব। দেখো ইলিশ মাছের ঝোল আমার কমপ্লিট হয়ে গেছে। আজকের রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার পরের ভিডিওতে। এখন এই পর্যন্ত।